উপস্থিত আজকের অতিথিবৃন্দ এবং আমাদের ভূমিকার সময় নেই, উপস্থিত আজকের অতিথিবৃন্দ, আমার সামনে বিনিয়োগকারীরা, আসলে এটা রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম না। আমরা রাজনৈতিক কোনো বক্তব্য দিতেও আসি নাই। আমরা আমাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আমরা আমাদের কষ্ট নিয়ে আজকে হাজার হাজার বিনিয়োগকারী এখানে উপস্থিত হয়েছেন। কারণ এই বিনিয়োগকারীরা কিন্তু আজকে ঘরে শান্তিতে থাকতে পারতেছেন না, এক যন্ত্রণা, বাইরে বের হতে পারতেছেন না, এক যন্ত্রণা, তাদের ঘরে খাবার নেই, আহার নেই, খাবার কিনবে সেই ব্যবস্থাও নেই। আমাকে একটা টপিকস দেওয়া হয়েছিল যে কমিশনের অযাচিত হস্তক্ষেপ, এইটার বিষয়ে আমাকে বলা হয়েছিল। আমি 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বলে শেষ করে দিব। দেখেন, আমরা দেখেছি দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা এই দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের একেবারে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি সেই সময় আমরা কোনো কথা বলতে পারতাম না, আমাদের হৃদয় রক্তক্ষরণ হতো, কিন্তু আমরা প্রতিবাদ কিছু জানাতে পারতাম না। যদি যৌক্তিক প্রতিবাদ আমরা জানাতাম, ডিজিটাল আইন করে আমাদেরকে ধরে নেওয়া হতো, রিমান্ডে দেওয়া হতো, এমনকি অনেকের জীবন পর্যন্ত নষ্ট করে দিয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন আমরা ভেবেছিলাম পুঁজিবাজার একটা ভিন্ন রূপ নেবে, পুঁজিবাজার বাংলাদেশের প্রত্যেক দেশের পুঁজিবাজারটার অর্থনৈতিক একটা মেরুদণ্ড, আমরা ভেবেছিলাম ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা কি দেখলাম? ঘুরে দাঁড়ানোর বদৌলতে বিনিয়োগকারীদের যে অর্থ ছিল সেই অর্থকে একেবারে শূন্য করে দিয়েছে এই রাশেদ মাকসুদ, আবু আহমেদগণ। আমরা বলতে চাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখন পর্যন্ত হাসিনার দোসররা ওই এসএসসি চালাচ্ছে। এখন পর্যন্ত শিবলি সাহেবকে সরালেও এখন পর্যন্ত আরো দোসররা মিলে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। কারণ এই বিনিয়োগকারীরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছিল, এই বিনিয়োগকারীরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষে ছিল। তাই আজকে বিনিয়োগকারীদের সর্বস্ব কেড়ে নেওয়ার পায়তারা হচ্ছে, অর্থনীতিকে বিশ্বের বুকে ছোট করে দেখানো হচ্ছে। আমি বলবো, একটা কথা বলে আমি শেষ করবো। দেখেন, একটা শিবলি সাহেবের একটা আপনার আইন, তিনি তাকে অপসারণ করা হয়েছে, তার কোনো আইন পুঁজিবাজারে কি বাস্তবায়ন হতে পারে? আপনারা বলেন, তার স্বাক্ষরিত কোনো আইন পুঁজিবাজারে কি বাস্তবায়ন হতে পারে কিনা? আমরা দেখেছি শিবলি সাহেবের স্বাক্ষরিত আইন বাস্তবায়ন করে অনেক শেয়ারকে জেড ক্যাটাগরিতে নিয়ে বিনিয়োগকারীদের সর্বশান্ত করা হয়েছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের জেড বাণিজ্য করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। যে শেয়ার 15 টাকায় ছিল, 30 টাকা শেয়ার 15 টাকায় ছিল, সেই শেয়ার এখন 3 টাকা 4 টাকা। বিনিয়োগকারীরা একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। আর এই জেড বাণিজ্য করে তারা হাজার হাজার কোটি টাকা এইখান থেকে তারা লুটপাট করছে। লুটপাট করে তিনি এখন বিদেশে আছেন। তিনি বিদেশে বসে তিনি দেখতেছে বাংলাদেশের বিনিয়োগকারীরা প্রতিবাদ করে কিনা। প্রতিবাদ না করলে তার চেয়ার যদি থেকে তাহলে তিনি দেশে আসবেন, তার চেয়ার যদি হারানোর উপক্রম হয় দেশে আসবেন না। আমরা বলবো, এই রাশেদ মাকসুদ, আবু আহমেদ ইতিহাসের রেজাল্ট করি, তারা ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে যে বিনিয়োগকারীদের রক্ত চুষা দোষর হিসেবে, এবং তাদের এই মাটিতে ক্ষমা হতে পারে না। তাই বলবো, অজানিত হস্তক্ষেপ করে তারা মার্কেটকে ভালো করতে পারেনি। আপনারা দেখছেন জেড ক্যাটাগরিতে নিয়ে মার্কেট শেষ করছে, তারা বিভিন্ন জরিমানা নিয়ে মার্কেটকে শেষ করছে। আমি একটা কথা বলতে চাই, বিশ্বের কোনো দেশে জেড ক্যাটাগরি বলতে কোনো সিস্টেম নেই, শুধু একমাত্র বাংলাদেশের ক্যাটাগরি সিস্টেম আছে। আমরা বলবো এই ক্যাটাগরি সিস্টেম বন্ধ করতে হবে। আমি লাস্ট কথা হলো, আপনাকে আবু আহমেদ রাশেদ মাকসুদের পদত্যাগ চান কিনা? 24 ঘন্টার মধ্যে আবু আহমেদকে পদত্যাগ করতে হবে। 24 ঘন্টার মধ্যে রাশেদ মাকসুদের পদত্যাগ দেখতে চাই। 24 ঘন্টার মধ্যে এসএসসি সংস্কার করতে হবে বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, বিনিয়োগকারীরা যেন তাদের পুঁজি ফিরে পায়। ধন্যবাদ সকলকে।